ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে সি প্রোগ্রামিং এ আপার কেস লেটার থেকে লোয়ার কেস লেটারে এবং লোয়ার কেস লেটার থেকে আপার কেস লেটারে রূপান্তর করতে হয়। সো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা একদম ফার্স্টে আমাদের কোড ব্লকসে চলে আসলাম। তো কোড ব্লকসে চলে আসার পর আমাদের একদম ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। সো ইউজার আমাদের থেকে যা নিবে সেইটাও ক্যারেক্টার এবং ইউজার আমাদেরকে যা দেখাবে সেটাও আমাদের ক্যারেক্টার। সো এই জন্য আমি জাস্ট একটা নিলাম আপার নামে এবং আরেকটা নিলাম জাস্ট লয়ার নামে আর কি। সো এই দুইটা যখন হচ্ছে আমার নেওয়া শেষ, এখন আমাদের কাজ আসলে কি? এখন আমাদের মেইন কাজ হচ্ছে ইউজার থেকে স্ক্যান করা। সো জাস্ট ইউজার থেকে স্ক্যান, যেহেতু আমি একটা সংখ্যা করব এই জন্য আমি পার্সেন্টেল দিলাম, এবং যেহেতু ক্যারেক্টার নিব এই জন্য আমি পার্সেন্টেল সি দিলাম। সো ইউজার থেকে সংখ্যাটা নিয়ে কি করব? এখন আমরা ফার্স্টে যে কাজটা করব, আপার থেকে লোয়ারে নিব, অর্থাৎ ইউজার আমাকে আপার দিবে এবং আমি ইউজারকে লোয়ার দেখাবো। সো ইউজার যেহেতু আমাকে আপার দিবে এই জন্য আমি ইনপুট নিব জাস্ট আপার। তো এই পর্যন্ত ডান। এখন আমাদের কাজ যেটা, আমরা এই লয়ারের মধ্যে জাস্ট এই যে লয়ার যে আমরা যে দেখাবো এই লয়ারটাকে আমরা প্রসেস করি। তো আমরা হচ্ছে অ্যাস্কি কোড সম্পর্কে অলরেডি জানি। জাস্ট আরেকবার চলে যাই আমি জাস্ট অ্যাস্কি কোডের মধ্যে। তো অ্যাস্কি কোডের আমাদের যে টেবিলটা আছে, আমরা এই টেবিলটাতে একটু আসলে আমরা বুঝতে পারবো যে এই হচ্ছে আমাদের বড় হাতের এ, তথা বড় হাতের এ এর ক্ষেত্রে আমাদের অ্যাস্কি ভ্যালু হচ্ছে আমাদের 65, আর এই ছোট হাতের এ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 97। তো ইউজার যেহেতু আমাকে বড় হাতের এ দিবে, তো ইউজারের বড় হাতের এ হচ্ছে আমাদের 65 আর আমরা ইউজারকে দেখাবো 97, তথা মানে মানে এই আপার ভ্যালু থেকে আরো 32 আমাদের অ্যাড করা লাগবে। তাহলেই আপার ভ্যালুর সাথে আমরা যদি 32 অ্যাড করি, কারণ এই 65 থেকে আমাকে 97 এ চলে আসার জন্য আমাকে আরো 32 অ্যাড করা লাগতেছে। সো এই জন্য আমরা জাস্ট কি করব, যে ইউজার আমাকে যেই মানটা দিবে আপার, এই আপারের সাথে আমি জাস্ট 32 যোগ করে দিলাম। তো 32 যোগ করে দিলে কি হইলো, এটা 65 ছিল, এখন 32 যোগ করলে সে 97 এ চলে আসবে। সো 97 এ আইসে ভ্যালুটাকে আমি অ্যাসাইন করে দিলাম লোয়ারের মধ্যে। এখন জাস্ট সিম্পলি আমি হচ্ছে প্রিন্ট করে দিব আর কি। সো এই প্রিন্টের ভিতরে আমরা কিন্তু আপাতত কিছু লিখলাম না, জাস্ট ভিতরে বলে দিলাম যে হচ্ছে আমাদের পার্সেন্টেল সি, অর্থাৎ সে একটা ক্যারেক্টার প্রিন্ট করবে এবং ক্যারেক্টারটা কোন জায়গা থেকে প্রিন্ট করবে, সে হচ্ছে আমাদের লয়ার থেকে প্রিন্ট করবে। দ্যাটস ইট, মোটামুটি ডান। এখন আমি যদি বিল্ড এন্ড রানে প্রেস করি তাহলে আমাদের কি আসতেছে? তো বিল্ড এন্ড রানে প্রেস করা মাত্রই আমাদের সামনে যে ইন্টারফেসটা আসলো, আমাদের একদম ফার্স্টে বড় হাতের একটা অক্ষর দেই, জাস্ট এ লিখলাম, এই এ লিখে এন্টার দেওয়া মাত্রই আমাদের ছোট হাতের এসে প্রকাশ করলো। ঠিক একইভাবে আপনি যদি মানে অন্য একটা লেটারও দেন তাইলেও সে সেম কাজটাই করবে। যেমন আপনি বড় হাতের এফ লিখলেন, সো বড় হাতের এফ লিখার পরে এবার আপনি এন্টার দিলে সে আপনাকে ছোট হাতের এফ দেখাইলো। তো ঠিক একইভাবে আপনি যদি উল্টা কাজটা করতে চাইতেন, যে ইউজার আপনাকে লয়ার কেস দিবে এবং হচ্ছে আপনি আপার কেস শো করবেন, দেন সেম এই স্ক্যানের জায়গায় যে কাজটা করতেন, যে হচ্ছে লয়ার লিখে দিবেন, এন্ড এই জায়গাতে আমাদের কাজকে লয়ারের জায়গায় জাস্ট আপার হবে। সো লয়ারের জায়গায় আপার হইলে এই জায়গাতে হচ্ছে আমাদের লয়ার থাকলো আবারও সেম ভাবে লয়ার, এবং এতক্ষণ ছিল যোগ, এখন আমরা মাইনাস করব। ওকে, সো এই জায়গাতে আমার কাজ হচ্ছে কি, এই জায়গাতে আমাদের কাজ হচ্ছে আপার করে দেওয়া। দ্যাটস ইট, মোটামুটি আমাদের ডান। এখন আমি যদি একবার চেক করি, এইবার আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা কি করব, আমরা ইউজার থেকে একটা ছোট সংখ্যা নিব, অর্থাৎ ছোট হাতের ডি নিলাম আমি, এন্টার দিলে বড় হাতের ডি সে প্রকাশ করলো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তাহলে আশা করি বুঝতেই পারছেন কিভাবে খুব সহজে সি প্রোগ্রামিং এ বড় হাতের লেটার থেকে ছোট হাতের লেটারে কিংবা ছোট হাত থেকে বড় হাতের লেটার আমরা রূপান্তর করতে পারি। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।